আসসালামু আলাইকুম আহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা, এসএসসি 2024 পরীক্ষা দিবা, তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ে এমসিকিউ বোর্ড পরীক্ষাতে এমসিকিউ আসবে 25টি এমসিকিউ। এই 25টা এমসিকিউ কিভাবে তুমি কমন পাইবা এই বিষয়টা নিয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব এবং তোমাদেরকে বুঝিয়ে দেব। যদি তোমরা মানতে পারো তাহলে কিন্তু 25টা এমসিকিউ এর মধ্যে 25টা এমসিকিউ কমন পাইবা, আর যদি না মানো তাহলে তোমরা আইসিটিতে ফেলও করতে পারো। চলো দেখি তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যে বইটা আছে, বইয়ের মধ্যে 6টা অধ্যায়, 6টা অধ্যায়ের মধ্যে তোমাদের সিলেবাসে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা অধ্যায় সিলেবাসে আছে। তো চলো আমরা দেখি। অনেক শিক্ষকই তোমাদেরকে বলবে ধুমায়া বোর্ড কোশ্চেনগুলো পড়ো। বোর্ড কোশ্চেন কোনগুলা? 2019 থেকে 2025 পর্যন্ত পূর্ববর্তী যে আগের যে বোর্ড কোশ্চেনগুলো আছে এগুলো পড়ো ধুমায়া, তাহলে তুমি 25টা এমসিকিউ কমন পাবা। এটা কিন্তু ভুল ধারণা, এটা তোমরা কখনো করবা না। কেননা আমি তোমাদেরকে একটু বুঝাই। দেখো এখানে দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় আছে। দেখো প্রথম অধ্যায় সিলেবাসে নেই, তৃতীয় অধ্যায় সিলেবাসে নেই। এখন যদি তুমি 19 বোর্ড কোশ্চেনটা পড়ো, এটা তোমার ভুল হবে। কেন ভুল হবে? 2019 সালে যে বোর্ড কোশ্চেনটা ছিল, যে বোর্ডেই বলো, ঢাকা বোর্ড বলো, কুমিল্লা বোর্ড বলো, চট্টগ্রাম বোর্ড বলো, যে বোর্ডেই বলো না কেন, প্রথম অধ্যায় থেকে এমসিকিউ আসছিল। তো তুমি যদি প্রথম অধ্যায় থেকে এমসিকিউ যেগুলো আসছিল এটা পড়লে এখানে আসবে না, তো তুমি A+ পাইবে না, ভালো করতে পারবে না আইসিটিতে। আইসিটি যেহেতু 25টা এমসিকিউ, অবশ্যই তোমাকে ভালো করতে হবে। এবং তৃতীয় অধ্যায় নাই, তৃতীয় অধ্যায়ে কিন্তু 19 সালে আসছিল, হ্যাঁ 20 সালে আসছিল, 21 সালে আসছিল, এভাবে ধারাবাহিকভাবে প্রশ্নে আসছিল। তাহলে এগুলা পড়লে তোমার কাজ হচ্ছে না। তাহলে তোমাকে করতে হবে কি? অবশ্যই তোমাকে অধ্যায় ভিত্তিক এমসিকিউ সমাধান করতে হবে এবং ভালো করে সলভ করে পড়তে হবে। তো তোমাকে অধ্যায় ভিত্তিক এমসিকিউ পড়তে হবে। দ্বিতীয় অধ্যায় কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা, এই অধ্যায় থেকে অধ্যায় ভিত্তিক এমসিকিউ পড়বা যেগুলো বোর্ডে আসছে, ঠিক আছে? এরপরে বা বোর্ডে আসছে বা বড় বড় স্কুলে যেগুলো আসছে তোমরা অধ্যায় ভিত্তিক এমসিকিউ পড়বা। এরপরে পড়বা চতুর্থ অধ্যায়, আমরা লেখালেখি ও হিসাব, এই যে অধ্যায়টা, এটা থেকে এমসিকিউ পড়বা, অধ্যায় ভিত্তিক এমসিকিউ পড়বা। আমি কিন্তু অধ্যায় ভিত্তিক এমসিকিউ এর ক্লাস ধারাবাহিকভাবে চ্যানেলে দিয়ে রাখছি, তোমরা কিন্তু চ্যানেলে আগের ভিডিওগুলা বা পরবর্তী ভিডিওগুলা দেখলে বুঝতে পারবা। এরপরে পঞ্চম অধ্যায় মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স, এটা থেকে অধ্যায় ভিত্তিক তোমরা এমসিকিউ পড়বা। তোমরা চাইলে এই যে পিডিএফ গুলো আমরা পড়াচ্ছি, এই পিডিএফ গুলো আমাদের থেকে নিতেও পারবা, ঠিক আছে? তো যারা নিতে চাও তারা কিন্তু হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিলে তোমরা পাইবা। এরপরে ষষ্ঠ অধ্যায় প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যা সমাধান, এই যে অধ্যায়টা ষষ্ঠ অধ্যায়, এটাও কিন্তু অধ্যায় ভিত্তিক তোমাকে এমসিকিউ পড়তে হবে। তুমি ভুলেও প্রথম অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ের এমসিকিউ পড়বা না, আর বোর্ড কোশ্চেন পড়বা না। বোর্ড কোশ্চেন পড়লে তোমার ভুল হবে। তোমাকে কি করতে হবে? এই 4টা অধ্যায় থেকে এমসিকিউ ভালো করে পড়তে হবে, এমন ভাবে পড়বা যাতে 25টা এমসিকিউ এখান থেকে আসলেই তুমি পেয়ে যাও। এখন আমি ভাগ করি 25টা এমসিকিউ, 4 7 28, তো 7টা বা 6টা, 4 6 24, ধরো 6টা ভাগ দিলে এক একটা অধ্যায় থেকে তুমি কমপক্ষে 6টা করে পাইতেছো। তো এটা দেখো 6টা করে পাইতেছো, কমপক্ষে 6টা করে পাইতেছো। তুমি যদি দ্বিতীয় অধ্যায়টা ভালো করে পড়ো 6টা এমসিকিউ কমন পড়বে। তুমি যদি চতুর্থ অধ্যায়টা ভালো করে পড়ো 6টা এমসিকিউ কমন পড়বে। তারপরে পঞ্চম অধ্যায়টা ভালো করে পড়ো 6টা এমসিকিউ কমন পড়বে। ষষ্ঠ অধ্যায়টা ভালো করে পড়ো, কয়টা? 6টা এমসিকিউ কমন পড়বে। এভাবে তোমরা অধ্যায় ভিত্তিক পড়লে মাত্র 4টা অধ্যায় পড়বা, 4 4 24, 24টা বা 25টা এমসিকিউ কমন পড়বে। আশা করি তোমাদেরকে এই ভিডিওতে বুঝাইতে পারছি। পরবর্তী ভিডিওতে কিন্তু আরো সুন্দর সাজেশন নিয়ে আসবো। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো, আর যাদের সাজেশন দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো।